নমস্কার। এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আমি জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন জেলার অবস্থান নিয়ে আলোচনা করব, যা আপনাদেরকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষভাবে সহায়তা করবে। এই আলোচনা হবে 2011 এর সেন্সাস অনুযায়ী। পরবর্তীকালে জনগণনা হলে এই ডাটা বা তথ্য পরিবর্তনশীল। তো বন্ধু, আর কথা না বাড়িয়ে আজকের আলোচনায় আসা যাক। বিশ্বের দরবারে ভারতবর্ষ জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। এখানে প্রায় 121 কোটির ও বেশি মানুষের অবস্থান। অবশ্য 2011 এর সেন্সাস অনুযায়ী এই 121 কোটির জনমানবের মধ্যে প্রায় 62 কোটি পুরুষের অবস্থান এবং প্রায় 59 কোটি মহিলার অবস্থান। এর মধ্যে প্রায় 83 কোটি গ্রামের মধ্যে বসবাস করেন এবং প্রায় 37 কোটি মানব শহরের মধ্যে বসবাস করেন। এরপর আমরা আলোচনা করব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অবস্থান নিয়ে। জনসংখ্যার দিক থেকে প্রথমে যে রাজ্য অবস্থান করছে তা হল উত্তরপ্রদেশ। এই রাজ্যে প্রায় 20 কোটি জনমানব বসবাস করেন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। এখানে প্রায় 11.5 কোটি জনমানব বসবাস করেন এবং তৃতীয় স্থানে রয়েছে বিহার। এখানে প্রায় 10.5 কোটি জনমানুষ বসবাস করেন। চতুর্থতম স্থানে রয়েছেন আমাদের এই পশ্চিমবঙ্গ। এখানে প্রায় 9 কোটি 13 লক্ষ মানুষ বসবাস করে থাকে। কম জনসংখ্যার দিক থেকে দেখতে গেলে প্রথম স্থানে রয়েছে সিকিম। এখানে প্রায় 6 লক্ষ মানুষের অবস্থান। দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম। এখানে প্রায় 11 লক্ষ মানুষের অবস্থান এবং তৃতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ। এখানে প্রায় 14 লক্ষ মানুষের অবস্থান। এবার আসি বিভিন্ন জেলা নিয়ে। জেলার দিক থেকে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্রের থানে জেলা। এই থানে জেলাটিতে প্রায় 11 কোটি জনসংখ্যা রয়েছে। অর্থাৎ এই একটি মাত্র জেলাতে আমাদের ওয়েস্টবেঙ্গলের থেকেও বেশি জনমানুষ বসবাস করে থাকেন। এবং সবচেয়ে কম জনসংখ্যা বসবাস করেন এমন জেলা হলো দিবাং ভ্যালি, যা অরুণাচল প্রদেশে অবস্থান করছে। এখানে প্রায় 8,000 জন মানুষ বসবাস করে থাকেন। তো বন্ধু, আজকের এই ছিল আলোচনা। পরবর্তীকালে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।